হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। কয়েকদিন আগে আমি তোমাদের নোটিশ দিয়েছিলাম যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের উপর আমি একটা ফ্রি ব্যাচ লঞ্চ করতে চলেছি আমার ইউটিউব চ্যানেলে ইংলিশ বিষয়ের উপর, যেখানে তোমাদের 10 নাম্বার করে আছে। সেই কথা মতো যা আমি কমিটমেন্ট তোমাদের জন্য করেছিলাম, সেই কমিটমেন্ট ফুলফিল করার জন্য আজ আমি তোমাদেরকে সেই ব্যাচ একদম ফ্রিতে লঞ্চ করছি। এটা হচ্ছে আজকের লঞ্চের ভিডিও। তোমরা সবাই জানো ইউটিউবে আমি ক্লাস দিই, সেখানে আমি বিভিন্ন গ্রামাটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো অলরেডি আমি পড়িয়ে রেখেছি। কিন্তু এটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, এটা ফ্রি ব্যাচ হলেও এটা কিন্তু একটা প্রিমিয়াম ব্যাচ। অর্থাৎ তোমরা কি জানো যে আমি যখন ব্যাচ লঞ্চ করি তার প্রাইস থাকে 999, প্রত্যেকবার প্রাইস সেম থাকে। আমি প্রাইস কমাইও না, বাড়াইও না, কোনো অফারও দিই না, কিচ্ছু দিই না। কারণ কি, আমি জানি যেটা আমি পড়াবো তার জন্য আমি উপযুক্ত যে ফিজ সেটা আমি রাখি, এবং সেটাকে আমি মনে করি না খুব একটা বেশি রাখি। কিন্তু তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার আপনি কি ফ্রিতে সব কিছু ভালো করে পড়াবেন যেমন আপনি পেড ব্যাচে পড়ান? কমিটমেন্ট যখন করেছি সেই কমিটমেন্ট ফুলফিল আমি করবই। শুধু তোমাদের সাপোর্ট দরকার, তোমরা ভালো করে এই কোর্সটাকে দেখবে। যারা তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং গ্রাম পঞ্চায়েত এই তিনটে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেখানে ইংলিশের নম্বর রয়েছে 10 নম্বর, তারা প্রত্যেকে এই কোর্সটাকে দেখবে একদম ফ্রিতে। গ্যারান্টি দিয়ে তোমাদের আমি বলতে পারি, ইউটিউবে এই রকম ফ্রি প্রিমিয়াম কোর্স ইউটিউবে ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোথাও পাবে না। এতটুকু আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি। যেরকম আমি পেড ব্যাচে যখন আমি 999 টাকা ফিস নিই, যেভাবে পড়াই, যে ডেডিকেশন নিয়ে পড়াই, যে কমিটমেন্ট নিয়ে পড়াই, যে দায়িত্ববোধ নিয়ে পড়াই, সেই সমস্তটাই তোমাদেরকে আমি এখানে ফুলফিল করব, এবং সেটা আমি ফ্রিতে করব। কিন্তু এখানে অবশ্যই তোমরা মাথায় রাখবে, এখানে যেটা নম্বর রয়েছে 10 নম্বর, 10 নম্বরের বেশি যেখানে 25 নম্বর রয়েছে, বা পিএসসি ক্লার্কশিপে যেমন 30 নম্বর রয়েছে, সেই সব পরীক্ষার জন্য এই কোর্সটা কিন্তু নয়। আবারও কি বলে রাখছি, এটা শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং গ্রাম পঞ্চায়েত এই পরীক্ষাতে যে পোর্শনগুলোতে মাত্র 10 নম্বর রয়েছে, বাট যেটা ভাইটাল 10 নম্বর, শুধুমাত্র সেই পরীক্ষাগুলোর জন্যই, তিনটে পরীক্ষার জন্যই কিন্তু এই কোর্সটা ভ্যালিড। অর্থাৎ অন্য কোনো পরীক্ষায় তোমরা ভাবছো এই কোর্সটা কাজে লেগে যাবে, সেটা কিন্তু একদমই নয়। এটা আমি তোমাদের আগে থাকতেই ক্লিয়ার করে দিই। এখানে আমি কি লিখে রেখেছি দেখো, ফ্রি বাট প্রিমিয়াম। অর্থাৎ কি, এই যে তোমরা ফ্রি পাচ্ছ, তোমাদের মনে হতে পারে এর কোনো গুরুত্ব নেই, স্যারের কোনো দায়িত্ববোধ নেই, জাস্ট পড়াবে চলে যাবে, কোনো সিলেবাস শেষ করাবে না। না, ফ্রি বাট প্রিমিয়াম অর্থাৎ পেড কোর্স আমি যেমনভাবে পড়াই ফ্রিতে 10 নম্বরের জন্য, ঠিক তেমনভাবেই তোমাদেরকে আমি পড়াবো। তার কোনো রকম দায়িত্ববোধে ঘাটতি আমার হবে না। তোমরা শুধু ক্লাসগুলোকে ভালো করে মন দিয়ে শুনবে, এবং আমি যা যা বলছি সেটাকে কিন্তু একটু ভালো করে ফলো করবে। যখন থেকে ক্লাস শুরু হবে কি কি তোমাদের ফলো রাখতে হবে, ভালো করে সেটা তোমরা শুনে নেবে। এখানে তিনটে পরীক্ষা কভার হচ্ছে, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল অ্যান্ড গ্রাম পঞ্চায়েত। তোমরা জানো গ্রাম পঞ্চায়েতের 5 থেকে 6টা পোস্টে 10 নম্বরের ইংলিশ রয়েছে। এই তিনটে কিন্তু পরীক্ষা শুধুমাত্র এই কোর্সের মাধ্যমে ইংলিশ সাবজেক্টটা কভার হবে। পিএসসি ক্লার্কশিপ বা অন্য যেগুলো পরীক্ষা, এমটিএস, সেই পরীক্ষাগুলোতে এই কোর্সটা কিন্তু কভার করবে না। কেন কভার করবে না? কারণ তোমরা এখানে কত নম্বর জানো, সবাই জানো, এখানে আছে 10 নম্বর। অর্থাৎ তুমি টি20 খেলতে নেমেছো, সেখানে তোমাকে টেস্ট খেলার মতো খেললে হবে না। টেস্ট মানে কি, ঠুকে ঠুকে খেলতে হবে, ভালো করে খেলতে হবে, যাতে তুমি আউট হয়ে না যাও। টি20 কি, বল দেখলেই 6 মারতে হবে, কারণ বল সংখ্যা কম। তাহলে যেমন নাম্বার সংখ্যা তেমন কিন্তু পড়ার যে ডেপথ সেটা বেড়ে যায়। ধরো সাপোজ ধরে নাও তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা তোমরা যারা এমটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কিন্তু এই 10 নম্বরের কোর্সটা কেন কাজে লাগবে না? কারণ সেখানে অনেকটা পড়তে হবে। 30 নম্বর মানে সেখানে ইন ডিটেলে সবকিছু পড়তে হবে। আর 10 নম্বর মানে কি, সেখানে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর যদি জিস্ট আপ আমরা পড়ে নিই, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তাহলে আবারও বলে রাখছি, এই কোর্সটা কিন্তু শুধুমাত্র এই তিনটে পরীক্ষার জন্যই কাজে লাগবে, অন্য পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে না। এরপর তোমাদের মনে প্রশ্ন হবে, অনেকেই আমাকে কমেন্ট করছে যে স্যার আপনি পেড ব্যাচ করান, কারণ ফ্রি ব্যাচে আপনি অতটা ভালো করে পড়াবেন না। আমি তোমাদের আবারও বলছি, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল অ্যান্ড গ্রাম পঞ্চায়েত এর যে প্রিমিয়াম কোয়ান্টিটি পিডিএফ, যেভাবে আমি তোমাদের ইউটিউবে পড়াবো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলে রাখছি, ইউটিউবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই রকম ইংলিশের প্রিমিয়াম কোর্স ফ্রিতে তোমরা পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি।
ক্লিয়ার? এছাড়া তোমরা যারা মনে করছো যে তোমরা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু এই কোর্সটাতে ভর্তি হলে হবে না, বা এই কোর্সটা যদি তোমরা দেখো এটা তো ফ্রি কোর্স, ইউটিউবে আমি দেবো, কিন্তু এই কোর্সটাতে তোমাদের ওটা কভার হবে না। তোমরা যারা মনে করছো যে পিএসসি ক্লার্কশিপটা তোমরা দেবে, তোমরা আমার পেড ব্যাচে অলরেডি সেখানে পেড ব্যাচ চলছে, তোমরা যদি জয়েন করতে চাও আমাকে এই দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি সেখানে ডিটেলস দিয়ে দেবো, তোমরা সেখানে জয়েন করতে পারো। এইটাতে কিন্তু পিএসসি ক্লার্কশিপ কভার হবে না, আমি কিন্তু বারবার করে এটা বলে দিচ্ছি। যারা পিএসসি ক্লার্কশিপে অ্যাডমিশন নিতে চাও পেড ব্যাচে, তারা কিন্তু ওই ব্যাচটা যেটা চলছে সেটাই ভর্তি হতে হবে। এটা শুধুমাত্র এই 3টে পরীক্ষার জন্য। এরপরে আসা যাক কোর্সের ডিটেলসে। ক্লিয়ার? ভালো করে শুনবে। কোর্সের ডিটেলসে আমাদের এখানে দুটো পার্ট পড়তে হবে, এক হচ্ছে ভোক্যাব পার্ট আর এক হচ্ছে আমাদের গ্রামার পার্ট। এই দুটো পার্ট আমাদের পড়তে হবে। ভোক্যাব পার্ট যেমন আমরা সাজেস্টিভ পড়বো, গ্রামার পার্টটাকে কিন্তু আমরা সাজেস্টিভ পড়বো, অর্থাৎ আমরা একটা মোটা গ্রামারের বই খুলে বসে গেলাম, এটা হবে না। এই যে দুটো পার্ট আমি তোমাদের ফ্রিতে প্রিমিয়াম ভাবে কভার করাবো, তার জন্য তোমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া কি? একটা, এই যে তোমরা এই ফ্রি কোর্সটাকে মনে করছো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করবে, একদম ইন ডিটেলে করবে, তারা কি করবে? একটা অবশ্যই নোটবুক বানাবে, যেখানে আমি তোমাদের গ্রামাটিক্যাল ক্লাসগুলো দেবো, সেই নোটগুলো তোমাকে খাতায় নোট ডাউন করতে হবে। আমি তোমাকে আবার বলে দেবো গ্রামার ক্লাস করাতে করাতে ইউটিউবে আমার কোন ক্লাসটা দেখতে হবে, সেইটা নোট বানিয়ে রাখতে হবে। অর্থাৎ সাপোজ ধরে নাও আমি তোমাদের ইউটিউবে প্রথমে একটা ক্লাস দিলাম, সেখানে কোনো একটা টপিক যেটা আমি বললাম যে এই পার্টিকুলার টপিকটা, এই ক্লাসটা আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা কিন্তু নেক্সট ক্লাসের আগে সেই ক্লাসটা দেখে রাখবে। তাহলে কি হবে? তোমাদের সুবিধা হবে, তোমাদের কোর্সটাকে ধারাবাহিকভাবে সহজে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে, কারণ তোমাদের একটা কনসেপচুয়াল বিল্ড আপের প্রয়োজন রয়েছে। তাহলে প্রথমেই তোমরা কি করবে? একটা নোটবুক বানাবে, যেখানে আমি যেমন যেমন তোমাদের গাইডলাইন দেবো, যেমন যেমন তোমাদের নোট ডাউন করতে বলবো, সেটা কিন্তু তোমাদের নোট আকারে রাখতে হবে। এরপরে যেটা ভোক্যাব পার্ট যখন গ্রামাটিক্যাল পার্টের ক্লাস দিতে দিতে মাঝে মাঝে আমি একটা দুটো ভোক্যাব পার্ট দেবো। ধরো সাপোজ ধরে নাও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস দিলাম বা ইডিয়মসের ক্লাস দিলাম। এখানে কিন্তু আমি যদি সাপোজ ধরে নাও ওয়ান ওয়ার্ড ক্লাস, আমি একদম 5টা বা 10টা করে দিলাম তা না, একসঙ্গে 100টা ওয়ান ওয়ার্ডের ক্লাস দিয়ে দেবো ইম্পর্টেন্ট দেখে দেখে, কারণ এখানে 10 নম্বরের জন্য গাদাগুচ্ছের জিনিস আমাদের পড়তে হবে না, মোটা বই নিয়ে বসতে হবে না। আমি জাস্ট সাজেস্টিভ তোমাদের বলে দিলাম, তোমরা ওইটুকু পড়লে এবং বারবার তোমরা ওই ভিডিওটাকে দেখলে তোমাদের একটা মুখস্থ হয়ে গেল, মিনিংগুলো আমি সমস্তটাই বলে দেবো। এইভাবে কিন্তু তোমাদের আমি প্রত্যেকটা কোর্স নিয়ে যাব। এবং গ্রামারের পার্টটা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা কিন্তু একদম সাজেস্টিভ ওয়েতে পড়বো। ভোক্যাব পার্ট তো সাজেস্টিভ পড়ছি, কারণ 10 নম্বরের জন্য আমাকে 30 নম্বরের নোট পড়তে হবে না। গ্রামাটিক্যাল পার্টটা যেভাবে আমি তোমাদের করাবো, তোমরা সেখানে দেখেই বুঝতে পারবে যে কিভাবে আমি তোমাদের শর্টে পড়াবো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়াবো। এবং এখানে কিন্তু আবারও বলছি, অনেক জিনিস পড়তে হবে না, কম জিনিস পড়বো, টু দ্য পয়েন্ট পড়বো। কারণ কি? এখানে আমাদের মাত্র 10 নম্বর রয়েছে, 10 নম্বরের জন্য 30 নম্বরের মতো পড়তে হবে না। তাই যারা এই 3টে পরীক্ষা দিচ্ছ, ভালো করে এই কোর্সটাকে দেখবে। এবং আমার একটা রিকোয়েস্ট, যেহেতু আমি তোমাদেরকে এত কিছু ফ্রিতে প্রোভাইড করছি, তোমাদের একটা দায়িত্ব থাকবে, তোমাদের যা বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এই কোর্সটাকে ছড়িয়ে দেওয়ার। কারণ এত ভালো একটা প্রিমিয়াম কোর্স আমি চাই ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষার্থী রয়েছে যারা এই 3টে পরীক্ষা দেবে, সবাই এই কোর্সটাকে যেন তারা অ্যাভেল করতে পারে ফ্রিতে, কারণ তাদের কোনো টাকা পয়সা লাগছে না, জাস্ট তারা ফ্রিতে কোর্সটাকে দেখে নেবে। এবং যখন আমি ক্লাস দেব, একটা জিনিস তোমাদের করতে হবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইক করে দিতে হবে, যেটা আমার একটু ভালো লাগবে, কারণ আমি দেখতে পাবো যে তোমরা হয়তো এই কোর্সটাতে ইন্টারেস্টেড রয়েছে। এবং যার যা সমস্যা থাকবে তারা তো ইউটিউবে কমেন্ট করবেই, সেটা আমি অলরেডি কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার করে দেবো। এছাড়া যেটা খুবই ভাইটাল, সেটা তোমাদের কি করতে হবে, দাঁড়াও আমি একটা লিখে রেখেছি, এখানে একটু দেখে নিই। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, মানে ক্লাস অ্যাটেন্ডেন্স, এটা কিন্তু মাস্ট। যদি কেউ ক্লাস অ্যাটেন্ড করতে না পারো, সে তো পরে দেখছোই, কারণ রেকর্ডিং ভার্সনে প্রত্যেকটাই থাকবে। এবং একটা জিনিস, যে প্রশ্ন হলো যে সপ্তাহে কদিন ক্লাস হবে। দেখো, আমি এরকম কোনো ডেট বলছি না বা এরকম কোনো বার বলে দিচ্ছি না যে এইবার ক্লাস হবে। তোমরা কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর যে অল নোটিফিকেশন রয়েছে, সেই অল নোটিফিকেশনের বেলটাতে ক্লিক করে দেবে। কেন ক্লিক করে দেবে? ধরো আমি আজকে ক্লাস দিলাম এবং 2 দিন পরে ক্লাস দিলাম, যখনই আমি ক্লাসটা দিচ্ছি যেন তুমি ক্লাসটার নোটিফিকেশনটা পাও, এবং যদি ওই দিন না দেখো পরের দিন দেখে রাখতে পারো। বা তোমরা কি করবে, যারা ক্লাসে নতুন হয়তো সাবস্ক্রাইবার হিসাবে আসবে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে প্লেলিস্টে ডাব্লিউবিপি, কেপি আর গ্রাম পঞ্চায়েত এই 3টে বলে একটা হেডিং দেওয়া থাকবে, একটা প্লেলিস্ট করা থাকবে। যে ক্লাসগুলো আমি করাবো সেই প্লেলিস্টে আমি দিয়ে দেবো, যাতে তোমাদের আরও ওখানে গিয়ে দেখতে সুবিধা হয়।
ক্লিয়ার? এইভাবে তোমরা ক্লাসগুলো দেখবে এবং আমি কোনো বার বলছি না যে এইবার আমি ক্লাস করাবো। আমি চেষ্টা করব সপ্তাহে 3টে করে ক্লাস তোমাদের দেওয়ার, যাতে আমি সিলেবাসটাকে ভালোভাবে তোমাদের কমপ্লিট করাতে পারি। কেন আমি কোনো বারের কমিটমেন্ট করছি না, কারণ আমি তোমাদের বলে দিলাম হয়তো সোম বুধ শুক্র আমি এই সময় ক্লাস দেবো, কিন্তু সাপোজ ধরে নাও আমি কোনো সময় ক্লাস দিতে পারলাম না, তখন একটা সমস্যা হয়ে যাবে। ওই জন্য কোনো টাইম বা বার আমি মেনশন করছি না। তোমরা চ্যানেলটাকে একটু ফলো রাখবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে, যাতে যখনই আমি, সে সকাল হোক, দুপুর হোক, সন্ধে হোক বা রাতে হোক, যখনই আমি ভিডিওটা কোনো ক্লাসের দিই, যাতে তোমরা সেটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো বা পরে দেখে নিতে পারো, কারণ রেকর্ডিং ভার্সন থাকছে। এবং তোমরা ওই চ্যানেলের প্লেলিস্টটাকে সবসময় ফলো করবে, যাতে আমি যখনই কোনো ক্লাস যদি দিয়ে দিই, তোমরা যদি মিস করে যাও, ওই প্লেলিস্টটাতে দেখলে কি হবে, তোমরা ক্লাসটাকে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। আমি ক্লাস 1 2 3 এইভাবে ক্লাসগুলোকে করাতে থাকবো। তাহলে এইটা ছিল আমার একটা ব্যাচ লঞ্চের ভিডিও, কারণ এই ব্যাচ লঞ্চের ভিডিওটা করাটা ইম্পর্টেন্ট ছিল, কারণ তোমাদের অনেক কোয়ারিজ আসছিল, স্যার এই করান, ওই করান, সেই করান, আমার ডিটেলস জানার দরকার আছে। আমি সমস্ত ডিটেলস বলে দিলাম। ডাব্লিউবিপি, কেপি আর গ্রাম পঞ্চায়েত ইংলিশে 10 নম্বর রয়েছে। এই পোর্শনটুকুর জন্য তোমাদের কোনো কোর্স পারচেস করতে হবে না, কোনো ইউটিউব চ্যানেল ফলো করতে হবে না। তোমরা যদি এই কোর্সটাকে ফার্স্ট টু লাস্ট ভালোভাবে ফলো করো, তোমরা দেখবে অনায়াসে তোমরা ভালো করে ইংলিশটাকে কভার করতে পেরেছো। আর আরেকটা জিনিস, কখনো 10টা ইংলিশের কোয়েশ্চেন, 5টা ইংলিশের কোয়েশ্চেন কোনো একটা ভিডিওতে চলছে ইউটিউবে, সেটা আমি দেখতে আরম্ভ করলাম, এইরকম করবে না। কারণ তুমি একটা জিনিস, সাপোজ তুমি ধরে নাও তুমি ইংলিশের কিচ্ছু জানো না, তুমি 15টা কোয়েশ্চেনের কোনো একটা ইউটিউব ভিডিও দেখতে আরম্ভ করেছো, তুমি একটাও পারবে? তোমার মনে হবে ইস, আমি তো ইংলিশে কিচ্ছু পারি না। ওইরকম ভাবে ইংলিশ শেখা যায় না। তোমাকে আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। যে সিলেবাসটা তোমাকে বলেছে সেই সিলেবাসটা আগে কভার করতে হবে, তারপরে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। আর তার আগে কি করবে, যে টপিকটা তুমি পড়ছো সেই টপিকের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। ওই রকম একটা মক টেস্টের আকারে, তুমি ইংলিশের কিচ্ছু জানো না, কিচ্ছু পড়োনি, একটা মক টেস্ট দিতে বসলে বা কোনো ইউটিউব চ্যানেলে একটা মক টেস্ট হচ্ছে, সেখানে তুমি অ্যাটেম্প্ট করলে, সেখানে দেখলে তুমি কিছুই পাচ্ছ না, এবং তোমার কি হবে, তোমার কনফিডেন্সটা হু হু করে লো হয়ে যাবে। তাই এইরকম ভাবে ইংলিশ শেখা যায় না, বা কোনো সাবজেক্টই শেখা যায় না। আগে তোমাকে ওই সাবজেক্টের যে সিলেবাসটা রয়েছে সেইটাকে কভার করতে হবে। কভার করার পর তোমাকে যাচাই করতে হবে যে আমি কোয়েশ্চেনগুলো সলভ করতে পারছি কিনা পাচ্ছি না। কভার করার পর যদি কোয়েশ্চেন সলভ করতে না পারো, যেটা পাচ্ছ না সেটাকে আরো ইমপ্রুভ করতে হবে, তাহলেই সমস্যার সমাধান। কিন্তু তুমি কিছুই পড়োনি, তুমি ইউটিউব চ্যানেলে 5টা 10টা 15টা 50টা কোয়েশ্চেনের সলিউশন করেছে বলে সেটা দেখতে আরম্ভ করলে, এইভাবে জীবনেও ইংলিশ শিখতে পারবে না। এবং আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ যাব, অর্থাৎ আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কভার করব। অর্থাৎ যেভাবে ইংলিশটাকে শিখলে আমরা মনে রাখতে পারবো, সেইভাবেই একদম সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সহজ থেকে জটিলের দিকে আমরা যাব। এই নয় যে প্রথম ক্লাসেই আমরা ভয়েস ন্যারেশন শিখতে আরম্ভ করলাম, এইভাবেও ইংলিশ শেখা যায় না। আগে এর বেসিকটুকু আমাদের জানতে হবে, তারপরে আমাদের অ্যাডভান্সের দিকে যেতে হবে। এখানে কিন্তু কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই। আমি তোমাদের যতটুকু পড়াবো, আবারও বলছি, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তোমরা জাস্ট কোর্সটাকে খুব ভালো করে ফলো করবে। কিন্তু আমি যদি দেখি কোর্সটা তোমরা ইন্টারেস্টেড দেখাচ্ছ না, তখন আমাকে ডিসিশন নিতে হবে যে কোর্সটাকে আমি চালাবো কি চালাবো না। ক্লিয়ার? তাহলে তোমাদের পার্টিসিপেশনের উপরে নির্ভর করবে যে এই কোর্সের ভবিষ্যৎ। যদি দেখি তোমাদের খুব ভালো পার্টিসিপেশন রয়েছে, কোর্স একদম দারুণভাবে চলবে। যদি দেখি পার্টিসিপেশন মডারেট রয়েছে, তাও কোর্স ভালোভাবে চলবে। কেন চলবে? কারণ আমি যখন কমিটমেন্ট করেছি, কোর্সটাকে আমি মাঝপথে ছেড়ে যাব না। এই কোর্স 10 নম্বরের যে কোর্স, সেটাকে আমি কমপ্লিট করাবোই। তোমরা যদি ভিডিও দেখো তাও আমি কমপ্লিট করব, তোমরা যদি ভিডিও নাও দেখো তাও আমি কমপ্লিট করব, কারণ একজন হলেও কোর্সটাকে আমি কমপ্লিট করব। এই রকম কমিটমেন্ট নিয়েই এই কোর্সটাকে আমি লঞ্চ করছি। এবং ফ্রি বাট প্রিমিয়াম। ফ্রি মানে এই নয় যে যা ইচ্ছা তাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম, পড়িয়ে দিলাম। ফ্রি বাট প্রিমিয়াম তার মানেই হচ্ছে যেরকম আমি পেড কোর্স পড়াই সেইভাবেই এই কোর্সটা করাবো, যাতে তোমাদের প্রত্যেকের বেনিফিট হয়। তাহলে এই ছিল কোর্স লঞ্চের ভিডিও। সমস্ত বন্ধুদের মধ্যে, সমস্ত গ্রুপে এই ভিডিওটাকে ছড়িয়ে দাও, যাতে তারা এই ফ্রি কোর্সটাকে দেখতে পারে এবং তাদের যে ইংলিশের ভীতি রয়েছে বা ইংলিশের যে তারা ব্যাচ পারচেস করতে পারছে না, যাতে তারা এই কোর্সটাকে নিতে পারে। এছাড়া আমি বলেছি পিএসসি ক্লার্কশিপের কোর্স এটা নয়। যারা পিএসসি ক্লার্কশিপের জন্য পেড ব্যাচ নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তারা আমার পেড ব্যাচে যাবে। কিন্তু এইটা পিএসসি ক্লার্কশিপের জন্য নয়, এটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। যারা কমেন্ট করেছিল তাদেরকে আমি এটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার? তাহলে এই ছিল আমার ফ্রি কোর্স লঞ্চের ভিডিও। তোমরা একদম ভিডিওটাকে ভাইরাল করে দাও। খুব শীঘ্রই আমি তোমাদের ফার্স্ট ক্লাস নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাইকে গুড নাইট। যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট সেকশনে করতে পারো। থ্যাংক ইউ।